নাচো কেন নাচাতে ব্যর্থ, অনুশীলনে এসেও পুরো সময়টা কাটিয়ে দিলেন ড্রেসিং রুমে। ইন্ডিয়ান আর্মি বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের আগে অ্যান্টোনিও লোপেস হাভাস এএফসির যে দল সেই দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত। রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল ড্রেসিং রুমের যে অবস্থা তাতে বেশ আত্মনির্ভর গোটা ইস্টবেঙ্গল দল। তারা এই মুহূর্তে কিছুটা হলেও নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছেন এএফসিতে এরকম একটা দুর্দান্ত পারফরমেন্সের পর। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামবে হাওয়াস ব্রিগেড। তার আগে এদিন নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সে শেষ প্রস্তুতি সেরে নিল লাল হলুদ ব্রিগেড। তবে এদিনের সবচেয়ে বড় যে চমকটা সেই চমকটা হলো নাচো মনসালভে। তিনি এদিন অনুশীলনে আসেন, যদিও অনুশীলনে এসেও গোটা ট্রেনিং সেশনটা ড্রেসিং রুমেই কাটিয়ে দেন। খবর অনুযায়ী নাচোকে নিয়ে খুবই বিরক্ত ইস্টবেঙ্গল কোচ। প্রসঙ্গত ইস্টবেঙ্গল শীর্ষকর্তাও তিনি জানিয়েছিলেন নাচোকে নিয়ে পুরো সিদ্ধান্ত এখন হাভাসের হাতেই ঝুলে। ফলে নাচোর কি আপডেট হবে বা তার অবস্থান কি হবে সেই নিয়ে অ্যান্টোনিও লোপেস হাভাস তিনি আগের সাংবাদিক সম্মেলনে একটা মন্তব্য না করলে তাকে আগামী দিনে দলে রাখবেন কিনা সেটা কোচ অ্যান্টোনিও লোপেস হাভাস তিনিই সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে এএফসিতে আল আরাবির বিরুদ্ধে যে দলটা নেমেছিল প্রথমে, সেই প্রথম একাদশ দিয়েই কিন্তু শুরু করতে পারে এবং সেই একাদশ যে কি ভয়ঙ্কর সেটা আপনারা দেখেছেন। এবং অবশ্যই প্ল্যান বিতে যখন ডেভিড এবং রোহিত দানু এসেছিলেন তখন যেরকমভাবে আক্রমণে উঠেছিল ইস্টবেঙ্গল, অবশ্যই মাঝমাঠে রশিদ যেভাবে কামব্যাক করেছিলেন গোটা দলটাকে নিয়ে, সেভাবেই কিন্তু এই ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে অ্যাটাকিং মোডেই যেতে চলেছে ইস্টবেঙ্গল দল। যদি আপনাদের এই এএফসিতে আল আরাবির বিরুদ্ধে যে দলটা নেমেছিল সেই দলটা আরও একবার মনে করিয়ে দিই। অবশ্যই গোলকিপারে ছিলেন প্রভসিকন গিল এবং যদি ডিফেন্সের কথা বলা হয় অবশ্যই আনোয়ার আলীর সঙ্গে ছিলেন সন্দীপ মান্ডি সেন্টার ব্যাক পজিশনে, এবং অন্যদিকে একদিকে জয় গুপ্তা এবং রাইট উইংয়ে হার্দিক ভাট তিনি কিন্তু ছিলেন। অবশ্যই যদি মাঝমাঠের কথা বলা হয় অবশ্যই জেকসন রশিদ এবং ডানি রেমিরেজ, এবং দুই উইংয়ের ক্ষেত্রে একদিকে এডমুন্ড এবং অন্যদিকে বিপিন, এবং সামনে আক্রমণ করবেন জেসিন। এবং প্ল্যান বিতে অবশ্যই অ্যান্টোনিও লোপেস হাভাসের ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ডেভিড এবং রোহিত দানু আসতে পারেন, এবং বরিস সিং তিনিও কিছুটা সুস্থ হয়ে এদিন গেম টাইম পাওয়ার আশায়। তবে প্রশ্ন হচ্ছে নাচো মনসালভে তিনি আদৌ কি সুস্থ, তিনি কি সুস্থ হতে পারবেন, হলেও কতদিন তার সময় লাগবে সেই প্রশ্ন কিন্তু এখনও রয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দলের ড্রেসিং রুমে। তবে এএফসির মোটিভেশনকে সঙ্গে নিয়েই ইস্টবেঙ্গল দল ইন্ডিয়ান আর্মি বিরুদ্ধে নামতে চলেছে ডুরান্ড কাপের মেগা কোয়ার্টার ফাইনালে। চলুন দেখে নিই বিশেষ কিছু মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।